স্ট্রবেরি হবে আশা করি। গত বছর তো অল্প হয়েছে, 2-1টা হয়েছে। কপি দিয়ে আর আলু দিয়ে, কপি অল্প একটু নিয়েছি, কেন আমি খাবো না, তোমাদের দাদাভাই শুধু খাবে। গিয়ে পায়ের অবস্থা দেখো, পানি কতদিন ভুগেছি আবার। লাইফস্টাইলের রূপালি, গুড মর্নিং। এখন বাজে 10:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেমন আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে ছাদের থেকে সুন্দর একটা দিন শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে বলো। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। এখন চলছে কোনো রকম আছি, ওষুধ টষুধ খেয়ে। প্রত্যেকদিন ভিডিও করছি না, মাঝে মাঝে করছি ভিডিও, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। ডেলি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কেননা একদম ভিউজ নেমে গেছে, ওয়াচ টাইম একটুও বাড়ছে না, ভিডিও করার এনার্জি একদম নেই। যেহেতু একবার এর মধ্যে ঢুকে গেছি, ছাড়তেও পারছি না, মহা সমস্যার মধ্যে পড়ে গেছি। যাই হোক, কী বলো তো, ছাদটা না নোংরা হয়েছে বন্ধুরা, জানো তো। এই তাই জন্য কি একটু ঝাড় দিয়ে নিই। রান্না হয়ে গেছে তো, তোমাদের সাথে শেয়ার করিনি রেসিপিগুলো, সেই রেসিপিগুলো শেয়ার করব। টিফিনটা শুধু শেয়ার করেছি, তাই জন্য কি ঝাড়টা দিয়ে নিই। আর সকালবেলা ছাদে আসলে মনে পড়ে, আবার যখন ছাদে দিয়ে চলে যাই ভুলে যাই। আজ প্রতিমা একটু দেরি করেই আসবে। তারপরে এখানে স্ট্রবেরি গাছে ইয়ে করেছি, স্ট্রবেরিগুলো হয়নি এখনও, স্ট্রবেরি হবে আশা করি। গত বছর তো অল্প হয়েছে, 2-1টা হয়েছে, কিন্তু এবার কি হয় জানি না। তারপরে ওইদিকে গামলার মধ্যে লাগিয়েছি, এই গামলাটার মধ্যে লাগিয়েছি ধনের বীজ, আর হলো তোমার পালং শাকের বীজ বুনেছি। এখনও গাছ বেরোয়নি, বুঝেছো, সবে বুনেছি তো, বেরোবে আস্তে আস্তে, সময় লাগে, প্রচুর সময় লাগে এগুলো বেরোতে। কেননা ওই বীজগুলো ভেতরে গিয়ে মানে মাটির সঙ্গে পচবে, তারপরে গাছ বেরোবে। সময় তো দিতেই লাগবে না, ঝট ঝট করে তো কোনো কিছু হয় না। তা বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকো, আমার পাশ থেকে সরে যেও না। তোমাদের সঙ্গে আমি সবসময় আছি, তোমাদের ভিডিও আমি সবসময় দেখি। কম বেশি আমার মাঝে কমেন্ট বক্সে খুব অসুবিধা হচ্ছিল, কমেন্ট করতে পারছিলাম না কাউকে, কিন্তু আমি ভিডিও সবার ভিডিও দেখে গেছি একভাবে।
চলো ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার নিচে গিয়ে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো, বুঝেছো? কি অবস্থা জানো না, লোক নিলে তো হয়, এবার পাওয়াও যায় না, জানো তো বন্ধুরা, লোক পাওয়া যায় না, কাজের লোক না পাওয়া যায় না, কাজের লোকের ভীষণ ডিমান্ড। এ বাবা, এটা দেখো কি অবস্থা হয়ে গেল, দেখেছো? এটা এখন কী করবো বলো তো? এই দেখো বালতিটা পুরো ভেঙে গেল, এই দেখো, বুঝতে পারছি না, বাবা পিঁপড়ায় তো একদম অবস্থা খারাপ। দেখি যদি একটা বালতি থাকে, বালতির মধ্যে শেফালি ফুলের গাছটা ঢোকানোর ব্যবস্থা করবো, আর নালে তোমাদের দাদাভাইকে বলবো নিচে নিয়ে গিয়ে রাখতে। আপাতত কোনো গর্ত করতে হবে, গর্ত তো তোমাদের দাদাভাই খুঁজতে পারবে না, কারণ ও পারে না এই সমস্ত কাজ করতে, বুঝেছো? কী করি বলো তো, ভীষণ বিচ্ছিরি হয়ে গেল ব্যাপারটা, পরিষ্কার করতে এসে আরও সর্বনাশ হয়ে গেল। কি অবস্থা হলো দেখো, পিঁপড়া ভর্তি। যাক চলো, পরে আবার আসছি। আগে দেখো পড়ে গিয়ে পায়ের অবস্থা দেখো, পা নিয়ে কতদিন ভুগেছি, আবার আমাকে ছাড়ছে না রোগ ব্যাধিতে, বুঝেছো? পায়ের জন্য আবার কত সমস্যা হলো, কতদিন জল লাগাইনি, জন্নার জল মলম দেওয়া হয়েছে, ওয়াশ করা হয়েছে, পড়ে গেছিলাম বৃহস্পতিবার দিন উপাসনার থেকে আসছিলাম, তবে পড়ে গিয়ে এই অবস্থা হলো, তবে কতদিন ভুগলাম। যাই হোক এখন অনেকটা শুকিয়ে এসছে, অনেকটাই শুকিয়ে এসছে, তোমাদের দেখাতেও কেমন লাগছে পা, তাও দেখালাম, সব কিছু শেয়ার করি তো তাই করলাম। গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিনের ভিডিও। আমি কালকে আর ভিডিও করিনি, শরীর ভালো ছিল না, মনটা ভালো ছিল না, কেন ভালো ছিল না সেটা আমি বলতে পারবো না, ভালো ছিল না এইটুকুই তোমাদের বলছি, বিনা কারণে হয়তো ভালো ছিল না, কোনো কারণ নেই কিছু না। যাই হোক আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি, কালকে করতে ইচ্ছা করছিল না, করিনি, ভিডিও করার এনার্জিগুলো না নষ্ট হয়ে গেছে। ভিডিওর ভিউজ না হলে ভিডিও করতে ইচ্ছা করে বলো? কেউ যদি ভিডিও না দেখে, এবার হলো জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনে দেবো, তারপরে বিছনা তুলবো, হেঁটে আসলাম, ফুল তুলে আসলাম, এখন বাজে 6টা, 5টার সময় বেরিয়েছি, হেঁটে ফুল তুলে ওপরে চলে এসেছি, এখন জামা কাপড়গুলো মেশিনে দিয়ে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো, এই করতে করতে 8টা 10-15 হয়ে যাবে, তোমাদের দাদাভাই আসবে, আসলে চা টা করে দেবো। এই হলো আমার গল্প। আর একটু ভিজিয়ে রেখে আমি গেছিলাম হাঁটতে, বুঝেছো? তাই এসে একটু ডলে দিলাম, আর এই কলাগুলো না খুব ময়লা হয়, কলাগুলো একটু ভালো করে না ডললে হয় না, বুঝেছো? কলাগুলো আর হাতাটা তোমাদের দাদাভাইয়ের জামা, এই তোমাদের দাদাভাইয়ের জামা হাতার কলাগুলো না ডললে হয় না। যাই হোক দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি। বিছনা তোলা হয়ে গেছে বন্ধুরা, ঘরটা ঝাড় দিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে স্নান করতে যাব। আর তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এইদিকে একটা বালিশ কেন, ওইদিকে একটা বালিশ কেন। তোমাদের দাদাভাই এত নাক ডাকে, বাবারে কে ঘুমাবে, ওই জন্য আমি কি করি, উল্টো দিকে মাথা দিয়ে শুই, নাহলে ঘুমাতে পারবো না তো, আমার এবি ঘুম পাতলা, সহসায় ঘুম আসে না। আর আমার আগেও শোয়, অন্তত 1 ঘন্টা আগে শোয়, শুয়ে নাক ডাকতে থাকে, বাপরে বাপ, আগে এত নাক ডাকতো না, এই কতদিন ধরে ভীষণ নাক ডাকছে, মানে কাত হয়ে শুয়ে নাক ডাকছে, কী বলবো তোমাদের। এই জন্য উল্টো দিকে মাথা দিয়ে শুই। পুরো ভিডিও তোমরা দেখো না জানি, তোমরা কোনো কমেন্টও করবে না, কোনো প্রশ্নও করবে না, ভাঙিয়ে দিলাম আমি একটু, দেখছো? আরশোলা না, খুব আরশোলা হয়েছে, গুড়ি গুড়ি আরশোলা খুব হয়েছে, কি বলবো। চলো পরে আবার আসছি, এদিকে কাঁচা হচ্ছে, এই যে চালিয়ে দিই, অন করে দিলাম, দেখি এখানে স্টার্ট কোথায় আছে,
এই যে স্টার্ট করে দিলাম। এবার জল নেবে ও, ওর মতনও জল নিক। আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আর আমার এই একটা কাপড় দিয়েছি, আর সকালে পরার কাপড়টা দিয়েছি। আর দুপুরে যেটা পরি সেটা হাতে কেচে দেবো, সেটা একটু রং উঠছে, হাতে কেচে দেবো। জল নিক ও, জল নিয়ে ওর মতন ও কাচবে, আমার মতন আমি কাজ করব। এবার ঘরে ঢুকে গেলাম। চলো, ওই দেখো আমার ঘড়ি ফার্স্ট আছে, 6:15 বাজে না, এখন 6:05 বাজে। বিছনাটা তুলে নিই। আর শীতকালের বিছনা তুলতে তো দেরি হয় জানোই। এখনও তো কম্বল বার করিনি, মোটা কম্বল বার করিনি, পাতলা কম্বল তোমাদের দাদাভাই গায়ে দেয়, আমি গায়ে দিই চাদর, আমার গা লাগে না। চলো বিছনাটা তুলে নিই, তারপরে আবার আসছি। হয়ে গেছে বন্ধুরা, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 8টা। এখন খাবো খেজুর আর ছোলা বাদাম, এই আখরোট, এগুলো খেয়ে চা করব, চা খাবো। তোমাদের দাদাভাই স্নান করে এখনও বেরোয়নি, স্নান করে বেরোলে চা করব। এই যে প্রসাদ এখানে রেখে দিয়েছি। আর চায়ে এখন এইটা করেই চা করি, চায়ের বাটিটা আমার ভেঙে গেছে, এটা করেই চা করি, চা করব। মাছ বের করে রেখেছি, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। এই যে আজকে হবে কাতলা মাছ, কাতলা মাছের পেটি আনা ছিল, পেটিটা বার করে রেখেছি, বরফ ছাড়েনি এখনও। তারপরে সবজি কি হবে সব দেখাবো তোমাদের সাথে। এই জামা কাপড়গুলো এখন তুলবো ওয়াশিং মেশিনের থেকে, জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলবো, তুলে প্রতিমা আসবে মেলবে জামা কাপড়। আবার তোমাদের সামনে চলে আসলাম, আমি ভিডিওটা শেষ করবো, কালকের ভিডিও তো। এই যে কাতলা মাছ হবে, এখানে কপি দিয়ে আর আলু দিয়ে, কপি অল্প একটু নিয়েছি কেন, আমি খাবো না, তোমাদের দাদাভাই শুধু খাবে। কপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হবে। আর কপি ভাজা, কপি দিয়ে আর আলু দিয়ে সকালে মানে টিফিনে তোমাদের দাদাভাইকে রুটি দেবো, আর আমিও ভাত খেয়ে নেবো। কপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর দুপুরের রেসিপি এখানে লাউ ঘন্ট হবে। এখানে আছে ধনে পাতা ফ্রোজেন করা, ফ্রিজ থেকে বার করলাম, ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল। আর এখানে যে ভাত হবে আমার জন্য আলু সিদ্ধ দিয়ে, ডিমটা বার করিনি, ফ্রিজে আছে ডিম। আবার তোমাদের সামনে চলে আসলাম, নিচে চলে এসেছি, এসে ভাবলাম কি রেসিপিগুলো শেয়ার করে নিই। এই যে কাতলা মাছের মাথা দিয়ে এই আলু দিয়ে একটা তরকারি করেছি, পালং শাকের চচ্চড়ি করেছি, এখানে একটা আমলকি সিদ্ধ আছে, তোমাদের দাদাভাইকে দেবো। আর কালকে করেছিলাম মোচা, এই যে বড়া দিয়ে, এই দেখো এই যে বড়া ভেজে তরকারি করেছিলাম। আর এখানে আছে ভাত। এই হলো আমাদের দুপুরে, রাতে হয়ে যাবে। রাতে তোমাদের দাদাভাই ভাত খায় না, রুটি খায়। এই তরকারিটা দিয়ে আর এটা দিয়ে ভাত খেয়ে রুটি খেতে পারবে, আর আমি ভাত খেয়ে নেবো। অনেকটাই আছে, দুবেলা হয়েও আমাদের বেশি। চলো আবার একটু পরে আসবো, একটু পরে বলতে আবার লং টাইমে আসবো, কেননা এখন আমার কাজকর্ম সব হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। সব কাজকর্ম রেডি, ঘরদুয়ার গোছানো রেডি, প্রতিমা এসে কাজ করে দিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আমি এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে গা কাপড় ধোবো, গা কাপড় ধুয়ে ঘরের জিনিস টিনিস সব মোছা হয়ে গেছে। আর এদিকে গাছগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে বন্ধুরা, বুঝতে পারছি না। এই গাছটাও গ্রোথ হচ্ছে না, এটাও গ্রোথ হচ্ছে না, এটাও গ্রোথ হচ্ছে না, বুঝতে পারছি না কি গাছে সার, ঘরের গাছে তো সার দেয় না জানি, দেখি। আমাদের এখানে একজন আসে নার্সারির থেকে, জিজ্ঞেস করব, ধুলো পড়েছে। চলো পরে আবার আসছি। আর ওয়েদারটা দেখো কেমন যেন ঝিমাচ্ছে, সকালের দিকে খুব রোদ্দুর ছিল, একটু পরে দেখে ঝিমিয়ে গেল রোদ্দুরটা। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। যে চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো, সরে যেও না। আমিও সবার সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকো।
আর তোমাদের দাদাভাই চা খেয়ে নিচে চলে গেছে। এখন ভিডিওটা আমি শেষ করে দেবো, কেননা কালকে ভিডিও। আর এক হলুদ রঙের আজকে কাপ্তান পরে নিয়েছি। কাপ্তানগুলো কী বলো তো, গরমে পরা যায় না, শীত তো আমি পরে নিচ্ছি। হলুদ রঙের কাপ্তান পরে নিয়েছি। যাই হোক, এখন বলো ভদ্র তো সব গোছগাছ করা হয়ে গেছে। রান্না হবে, রান্নাঘর পরিষ্কার করা হবে, জামা কাপড় মেলা হবে, প্রতিমা আসলে প্রতিমা জামা কাপড় মেলবে, বাসন মাজবে, ঘর মুছবে, ঠাকুর বাসন মাজবে, এই হলো কাজ। টাটা। এখন তো গুড মর্নিং বলছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তোমরা সঙ্গে থেকো কিন্তু।